কাল শপথ নিয়ে আজ পুরোদমে কাজ শুরু প্রধানমন্ত্রীর। সকালেই পিএমও দপ্তরে মোদী। তৃতীয় এনডিএ সরকারের শুরুতে কৃষি ক্ষেত্রে নজর। দপ্তরে এসেই প্রথমে কিষাণ নিধি সম্মানের ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী। কিষাণ নিধির 17তম কিস্তি প্রকাশের অনুমোদন। এতে উপকৃত হবেন প্রায় 9,30,00,000 কৃষক। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 20,000 কোটি টাকা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আপনাদের সবাইকে আরও একবার হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ নতুন যে আপডেট তা শুরু করছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটি কৃষক পাশাপাশি প্রত্যেকটি সাধারণ মানুষ উপকৃত হতে পারবেন। তাই অবশ্যই করে মিস না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবরাখবর, সরকারি আপডেট, পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত খবরাখবর গুরুত্বপূর্ণভাবে টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই করে ফলো করে রাখবেন। আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত যে সামনে হয়ে যাওয়া লোকসভা ভোটের নির্বাচনের উপর নির্ভর করেই মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী পদাধিকার করেছেন। তো 9 তারিখে উনি শপথ গ্রহণ করেছেন। এর ঠিক পরেই 10 তারিখে মন্ত্রিসভার যে সংগঠন তা গঠিত হয়েছে। সেক্ষেত্রে ওনার যে প্রকল্প চালু রয়েছে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষাণ প্রকল্প, যেখানে 2,000 টাকা করে সর্বোচ্চ 3টি কিস্তিতে 6,000 টাকা সাধারণ গরিব কৃষকদেরকে দান করা হয়। তো সেই যে আর্থিক অনুদান দেওয়া হয় সেক্ষেত্রে পিএম কিষাণের তরফে একটি নতুন আপডেট, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি আপডেট আনা হয়েছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর সবথেকে বেশি, বিশেষ করে প্রথম দিনই বিশেষ যে বিষয়ের উপর জোর দিয়েছেন তা হলো কৃষকদের জন্য। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই নরেন্দ্র মোদীর প্রধান লক্ষ্য এখন কৃষক। রবিবার শপথ বাক্য পাঠ করার পর ঠিক সোমবারই প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী পিএম কিষাণ বা পিএম কিষাণ সম্মান নিধি যে ফাইল ছিল সেই ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। এই যোজনায় কৃষিকাজে দেওয়া হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হওয়া কৃষকের সংখ্যা 9.3 কোটিরও বেশি। এই ফাইলে সই করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে বিশ্বাস করে, তাই আগামী দিনে তাদের এবং কৃষিকাজের উন্নতির জন্য আরও কিছু প্রকল্প উনি চালু করতে চান বা তাদের নিয়ে কিছু বিশেষ প্রকল্পর কাজ করতে চান। ঠিক কয়েক মাস আগেই কিন্তু পিএম কিষাণ সম্পর্কে নতুন করে একটা রব উঠেছিল, যেখানে বলা হয়েছিল যে পিএম কিষাণের যে ইনস্টলমেন্টের টাকা, যেটা কিন্তু 6,000 টাকা থেকে বেড়ে 8,000 বা 10,000 টাকা করা হতে পারে। তবে কি এই নির্বাচনের পরেই বা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পরে কি সেই নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো ভাবনা চিন্তা করা হচ্ছে বা কৃষি দপ্তরের তরফ থেকে কি কোনো রকম নতুন আপডেট আনতে চলেছে প্রধানমন্ত্রী? তো সব কিছুর জন্য কিন্তু আপনাদের সবাইকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে ঠিক পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে কি আপডেট আনতে চলেছে। তবে যেটা মনে করা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু এবার একাধিক যে পরিবর্তন বা আপডেট আসতে চলেছে, যা কিন্তু প্রথম দিনই অর্থাৎ শপথ গ্রহণের ঠিক পরের দিনই কিন্তু এই সম্পর্কে অর্থাৎ কৃষকদের জন্য বিশেষ কিছু কাজ করার বা বিশেষ কিছু করতে উদ্যোগী হয়েছেন বলে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। গত কিছুদিন আগে অর্থাৎ 18ই জুন ভারতবর্ষের প্রায় সব ধরনের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 17 নম্বর ইনস্টলমেন্টের টাকা তার 2,000 টাকা করে কিন্তু প্রত্যেকটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। তো দেখুন, সে সংক্রান্ত একটি প্রুফ হিসাবে আমি স্ক্রিনশট আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর। পাশাপাশি এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেপারেট ভিডিও আলাদাভাবে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করেছিলাম, তো সেটাও আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো আপনারা কারা কারা এই টাকাটা পেয়েছেন অবশ্যই করে আমাদেরকে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত এই 17 নম্বর ইনস্টলমেন্টের যে টাকা অর্থাৎ 2,000 টাকা পাননি, তো তাদের জন্য কি করতে হবে সে সম্পর্কেও আমি কিন্তু এই যে ভিডিওটি আমি আপলোড করে রেখেছি সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো অবশ্যই করে যারা পাননি বা এখনই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই করে ভিডিওটিকে একবার দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি বা আপডেটটি আপনাদের অনেকটা কাজে লেগেছে, আপনারা একটু হলে উপকৃত হতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন আর শেয়ার করে দিন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন আজকের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।